হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুজাতা লাইফস্টাইলে তোমাদেরকে জানাই ওয়েলকাম। তো সকাল সকাল সবার ঘুম থেকে উঠে পড়েছি। আর দেখো, সবাই যেরকম কাজ থাকে, মানে সকালবেলা উঠেই বিছানাটা গোছানো। এই দেখো, মশারিটা রাত্রিবেলা করে টাঙানো আর আবার সকালবেলা করে তোলা। এটা একটা বিরাট কাজ, যেটা সকালে উঠেই আমার মনে হয়। তারপরে দেখো, জানালাটাকে খুলে দিলাম। আর এই জানালাটা খুলে দিলে পুরো বিছানাটা জুড়ে রোদ পড়ে যাবে। শীতকালে অতটা অসুবিধে হয় না, কিন্তু গরমকালেও কিন্তু রোদ পড়ে যায়। শীতকালে একটু কমই পড়ে, যখন দরকার তখন পড়ে না, আর গরমকালে পড়ে। তো এই জানালাটাকে ঝেড়ে টেড়ে বালিশগুলোকে আমি ওই জানালার মধ্যেই দিয়ে দেবো, যাতে বালিশগুলো একটু রোদ লেগে যায়। তারপরে দেখো, এই পাখিগুলো তোমাদের ওখানে কী নাম বলে এগুলো জানি না, কিন্তু আমাদের এখানে বলে সাত ভাই চম্পা। এগুলো কিন্তু শীতের সকালে পুরো ভোর ভোরই চলে আসে, আর মাঝে মাঝে তো জানালার উপরে বসে টকটক করে। তারপরে এই ব্ল্যাঙ্কেটটাকেও এখনই সকাল সকাল রোদে দিয়ে দিচ্ছি, কারণ এখানে রোদ একটু পরেই চলে আসবে। তো তখন আবার দেওয়ার থেকে আমি এখনই বিছানা গোছানোর সময়ই দিয়ে দিচ্ছি। তারপরে দেখো, ব্রেকফাস্ট করে রান্না করতে চলে এসেছে। আমার কিন্তু রান্না সব কমপ্লিট, এবার শুধু লাস্ট বাকি আছে চাটনি করা। তো চাটনি করব, আজকে আপেলের চাটনি করব। এই আপেলের চাটনিটা আমি ইউটিউবে রেসিপি দেখেছিলাম। আপেল এমনি তো কাঁচা খেতে আমার একদমই ভালো লাগে না, তো ইউটিউবে রেসিপি দেখে যে আপেল আর কী উপায়ে খাওয়া যেতে পারে, ওইভাবে দেখলাম যে চাটনি। তো একদিন করেছিলাম, বেশ ভালোই লাগছিলো, তার জন্য আবার আমি বারবার করতে শুরু করে দিয়েছি। তো তারপরে দেখো, রান্না বান্না করে নিয়েছি। রান্নার ফাঁকে ফাঁকে আমি খেতেও লেগে যাচ্ছি। আর তা বলে আপেল খাইনি, অন্য কিছু খাচ্ছিলাম। তারপরে দেখো, আমার কিন্তু আগেই এই যে পটলের তরকারি, ঢ্যাঁড়সের তরকারি, এগুলো সব আগেই আমি করে নিয়েছিলাম। লাস্ট আমার চাটনিটা বাকি ছিল। আর দেখো, চাটনিটাও হয়ে গেল। চাটনিটা কিন্তু খুব ভালো হয়েছিল। আর দেখো, মানে কালারটাও খুব ভালো আসছিল। এর মধ্যে আমি এটা কিন্তু চিনি দিয়ে করিনি, একটু বাতাসা দিয়ে করেছিলাম। তারপরে দেখো, এই যে জামা কাপড়গুলো কুটিয়ে নিতে হবে, কারণ রোদ্দুর মানে শুকনো হয়ে গেছে জামা কাপড়গুলো। আর শীতকালে আমি কিন্তু জলেও রোদে রেখে মানে খাই। কে কে খাও আমি জানি না, কিন্তু আমার ঠান্ডা জল মানে যখন খেতে ইচ্ছা না করে, জলটাকে আমি রোদে রেখে দিই। রোদের মধ্যে হালকা গরম হয়ে যায়, তো বেশ ভালোই লাগে। তো বোতলটাকে তার জন্য রোদেই রেখেছিলাম। তো রোদ থেকে তুলে নিলাম, কারণ এবার আমি ঘুমিয়ে যাব, এরপরে কিন্তু ঠান্ডা হয়ে যাবে জলটা। তার জন্য এই ব্ল্যাঙ্কেটটাকেও এখনই তুলে রাখবো, কারণ ঘুম থেকে উঠবো যখন, এখন তো 5টার সময় পুরো সন্ধে সন্ধে হয়ে যায়, তার জন্য ঘুম থেকে ওঠা তখন ঠান্ডাই হয়ে যাবে, রোদ চলে যাবে, তার জন্য তুলে নিচ্ছি। আর এখন জানালা বন্ধ করার আগে চলো বালিশগুলোকে তুলে নিই। এই বালিশগুলো কিন্তু রোদ অনেকক্ষণ চলে গেছে, আমার আর মনে ছিল না যে জানালার মধ্যে বালিশগুলো রোদে দেওয়া ছিল। এখন কিন্তু রোদ চলে যাওয়ার পরে বালিশগুলো আবার ঠান্ডাই হয়ে গেছে, তো কোনো কাজেই দিল না মানে রোদ দূরে দেওয়ার। তো চলো জানালা আটকে দিয়ে এবার ঘুমিয়ে যাব। আর শীতকাল পড়ুক গরমকাল পড়ুক, আমি দুপুরে কিন্তু মানে ঘুমাই, না ঘুমালে আমার হয় না, তার জন্য সব আটকে দিয়ে এবার আমি ঘুমাবো। এখন হচ্ছে যে ফোনে চার্জ হচ্ছে, আর আমি শুয়ে আছি এখানে, তার জন্য এই যে এখানে চার্জ হচ্ছে। তো এখন ভিডিও করবো ভাবছিলাম, কিন্তু চার্জ হচ্ছে যেহেতু তো করা যাবে না। তো চলো, এখন কতক্ষণে চার্জ হয়, তো এটা তো বেশি টাইম লাগবে, কতক্ষণ চার্জ হয় তারপর দেখা যাক, তারপর ভিডিও করা হবে। চলো বাই।